যখন থেকে একদম চুপ কি তোরা চুপ কর। রাত মেয়েছে এইভাবে আশেপাশের মানুষ কি ভাববে বলতো? আশেপাশের মানুষেরা কিছু জানতে বাকি নেই মা, তারা সবাই জানে রোজ রাতে মদ গিলে যেটা অমানুষ চিৎকার করে। পিয়ালি তবে রে আমি 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 অমানুষ, হ্যাঁ আমি অমানুষ। কি তা নয়তো কি? মানুষ হলে তোমার মধ্যে বিন্দু মাত্র র্যাশনালিটি থাকতো জানো? আর র্যাশনালিটি ছাড়া মানুষের সঙ্গে একটা জানোয়ারের তফাৎটা কোথায়? খুব যে বড় বড় কথা শিখেছিস, হ্যাঁ হ্যাঁ এই কে শিখিয়েছে ওই সুরজিৎ রায় নাকি? পিয়ালি নিজের স্বামীকে তুমি জানোয়ার বললে? হ্যাঁ হ্যাঁ আমি জানোয়ার। আর আর মানুষ হলে তোর পেয়ারা সুরজিৎ রায়, তাই না? মুখ সামলে কথা বলবে। সুরজিৎ রায়ের দলে গিটার বাজিয়ে তোমার একদিন পেট চলতো, সে তোমার অন্নদাতা। বেঈমান কোথায়? হ্যাঁ 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 আমি বেঈমান। আর সে কি ওই ধোয়া তুলসী পাতা নাকি? হ্যাঁ ওর বউ নিয়ে ফষ্ট নষ্ট করে বলে। খবরদার একটা উল্টো পাল্টা কথা তুমি বলবে না সুরজিৎ দা সম্পর্কে। বেশ করবো, বলবো, বেশ করবো। সুরজিৎ দা কতকালের দাদা রে। কারো আর কিছু জানতে বাকি নেই। তোমার ওইসব নষ্টমি আর ঢলাঢলি যাই তো সেই লুম্পেন সুরজিৎ দল আমি ছেড়ে দিয়েছি। তুমি ছেড়ে দিয়েছো না তোমায় তাড়িয়ে দিয়েছে? লজ্জাও করে। আর একটা কথা মুখ দিয়ে বল করলে কেন? কি কি করবে? হ্যাঁ তোর জীবনে টেনে ছেড়ে দেবো। যত তেজ শুধু বইয়ের কাছে না। একটা নিমুরুদে এক পয়সা রোজগার করার মুরুদ নেই, বাচ্চার বাবা হয়েছে। না 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 চুপ করো সোনা, চুপ করো দাদু ভাই, চুপ করো। এই বলেছি আরে তুমি একটাও কথা না একটাও। চুপ। আজ আবার শুরু হয়েছে। একটু শান্তিতে টিভি দেখারও জো নেই। রাত বেরোতে কিচ্ছু মানে না ওরা। এমিলি শোনো না, ওই বুবলির ঘরের দরজাটা ভিজিয়ে দিয়েছো। ও সামনে পরীক্ষা পড়ছে, ডিস্টার্ব হবে বেচারি। দূর, ও ঘরে খিলাটলে কি আর রেহাই পাওয়া যাবে নাকি? শোনো, এই বাড়িটাই না আমাদের বদলানো দরকার। ওই অমন বাড়িওয়ালা নিয়ে কি আর শান্তিতে থাকা যায় নাকি? এই রোজ রাত্রিরে সাহেবটা মদ গিলে অশান্তি শুরু করবে। পিয়ালি বা কম কি? হ্যাঁ দেবাদেবী দুজনেই সমান। আসলে দুজনেই গান বাজনার জগতের লোক তো, তাই রোজই খানিকক্ষণ ভজন কীর্তন না করলে ওদের চলে না। আবার আমি শুধু ওয়ারির ওই বুবলিকে নিয়ে। এমন একটা বাজে পরিবেশে মেয়েটার লেখাপড়াটাই না হ্যাম্পার হয়। তো উঠে পড়ে একটু লাগো না বাপু, জমিটা তো কিনে ফেলেই রেখে দিয়েছো। আরে বাবা ফেলে রাখবো কেন? কর্পোরেশনে প্ল্যান জমা তো দিয়েছি, স্যাংশনটা হোক সঙ্গে সঙ্গে কাজ স্টার্ট করে দেবো। ততদিনে এ বাড়িতে এক্সট্রিম কিছু না একটা ঘটে যায়। সত্যি বাড়িটা যেন নরক হয়ে উঠেছে। সাহেবটা যেমন মদ গিললে পশু, পিয়ালু ঠিক তেমনি জাহাবাজ। আচ্ছা ছেলেটা যখন মাতাল হয়ে ফেরে তখন গায়ে পড়ে তাকে খোঁচাখুচি না করলেই তো হয়। রানা কাললে সাহেব কতক্ষণ চেল্লাবে একা একা? তা পিয়ালি সেই জ্ঞানগম্যি থাকলে তো মুখে মুখে একেবারে চোপা চালাবেই। ঠেস দেয়া কথা ছুড়বে, আর সাহেব আরো খেপে গিয়ে এটা ছুড়বে ওটা ভাঙবে। উফ বাপরে বাপ, আমরা তো নিহাতি ভাড়াটে। আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু নিজেদের ঘরে যে একটা শিশু আছে, বুড়ি শাশুড়ি আছে, সেই বোধটুকুও থাকে না। কি জানি বাবা, কেন যে মরতে ওরা বিয়ে করেছিল? কেন আবার প্রেম হয়েছিল যে ঝেঁটা মারি অমন প্রেমের মুখে। না মিলি, এখন তো কথা বললে চলবে না। তুমি না একদিন বলেছিলে প্রেমের অনেক প্লাস পয়েন্ট আছে, পিয়ালির ভালোবাসাই নাকি সাহেবকে বদলে দেবে। দেখো সে তখন পিয়ালিকে অন্যরকম লেগেছিল বলে বলেছিলাম। ইস জানো কি সুন্দর কথা বলার ভঙ্গি, কি মিষ্টি ব্যবহার ছিল ওর। দেখতেও ছিল একদম লক্ষ্মী প্রতিমার মতন। তার উপর ওর গান এত চমৎকার। টিভিতে গান শুনেছিলাম ওর, তারপরে খবরের কাগজে ম্যাগাজিনে ওর ইন্টারভিউ পড়েছি অনেক, ক্যাসেটও বেরিয়েছে ওর কতগুলো রবীন্দ্রসঙ্গীতের। তারপর যেন ওই পুরনো বাংলা গানের ওই রিমিক্স, মানে আরে বাবা সাহেব কি ফ্যানলা ছেলে ছিল নাকি? হ্যাঁ দেখতে সুপুরুষ, ভদ্র, বিনয়ী, চমৎকার গান লেখে সুরও দেয়।
গিটার বাজে কি ভালো ভালো তো। হ্যাঁ, আমাদের অফিসের দীপেনের ভাই তো রেকর্ডিং স্টুডিওতে চাকরি করে, ওই সব খবর দেয় আমায়। ওর কাছেই শুনেছি সাহেবের গিটার বাজানো শুনেই নাকি ওকে দলে ডেকে নেয় বিখ্যাত গায়ক সুরজিৎ রায়। হ্যাঁ, আমরা ওদের বাড়িতে ভাড়া আসার পরই তো হ্যাঁ, ওই এক দোষ সাহেবের, নেশার দাস। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, যখন ইচ্ছে অমনি ওই বোতল খুলে বসে গেল। আর একবার মাতাল হলে তো ব্যাস, একেবারে বাপের কুপুত্তুর। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে তাকে ওই গালাগালি করা, রাস্তায় বেরিয়ে অকারণে হাতাহাতি করা লোকজনের সঙ্গে, কিংবা নর্দমায় মুখ থুবড়ে পড়া। তোমার মনে আছে তাপস, একবার নিজের মাকে সেই একটা বাঁশ নিয়ে তাড়া করেছিল? মনে নেই আবার? তখন আমরা তো সবে মাস 6 হলে এসেছি এখানে। আরে কবিতা মাসিমা, মানে সাহেবের মা তো একেবারে ছুটতে এসে আমাদের বাড়িতে লুকোলো একেবারে ভয়ের চোটে। বাপরে বাপ, কি ছেলে! গায়ক সুরজিৎ রায়ের দলেই তো আলাপ ওদের, তারপর প্রেম। আরে ভেবেছিলাম জানো তো, প্রেম হয়তো পাল্টে দেবে এই সাহেবকে। অন্তত কবিতা মাসিমা তো সেটাই আশা করেছিলেন। আমার কাছে তো একদম রীতিমতো গদগদ হয়ে বলেছিলেন যে পিয়ালি নাকি ওকে কথা দিয়েছে যে সে সাহেবকে একেবারে পুরোপুরি পাল্টে দেবে। বিয়ের পর যেন প্রথম 6 মাস তো বেশ দিব্যি ছিল। সুবোধ গেরস্তের মতন সকালে উঠে বাজার যাচ্ছে, বউকে নিয়ে রেকর্ডিং চললো, গানের ফাংশন, তাকে কোম্পানি দিচ্ছে, বউ রেয়াজ করছে, সাহেব তাকে সঙ্গত করছে। কিন্তু হঠাৎ কেন যেরকম নতুন করে সাহেবের মতি আবার বিগড়লো কে জানে। বিয়ের পর 4টে বছর তো কাটেনি, একটা বাচ্চা হয়ে গেছে ওদের। অথচ সাহেব আবার ঘুরে ফিরে সেই পুরনো ফর্মে। এই জন্য পিয়ালি দায়ী, বুঝলে? পিয়ালি কেন দায়ী হতে যাবে? আসলে ওই সাহেবের রক্তেই তো ওই অ্যালকোহল মিশে গেছে। মদ ছাড়াও বাঁচতেই পারবে না। না না, আমি ডেড শিওর সুরজিৎ রায়ের সঙ্গে নিশ্চয়ই পিয়ালির মাখামাখি বেড়েছে। তা নাহলে হয়তো সাহেব ঠিকঠাক থাকতো, বুঝলে? ওসব রটনা। সত্যি কি পিয়ালি আর সুরজিতের মধ্যে কিছু আছে নাকি? নেই। না না, আমার তো ভাই নিজের চোখে দেখেছে ওদের ঢলাঢলি, রটনা নয়। সুরজিৎ রায়ের একটা অনুষ্ঠান তুমি দেখাতে পারবে মিলি, যেখানে পিয়ালি প্রেজেন্ট নেই? দেখো তাপস, ওই গানের জগতে কিন্তু একটু একটু ব্যাকিং লাগেই। আরে ঝগড়াটা কি নিয়ে সেটা জানলে। কি ঘটনা? সুরজিতের গ্রুপ থেকে সাহেব এখন গিটারিস্ট হিসেবে আউট, বুঝলে? তবে আর বলছি কি, আর সেটা হয়েছে কেন জানো? কেন? তুমি কিছু জানো নাকি? হ্যাঁ জানি, মদ খেয়ে সুরজিৎকে মারতে গিয়েছিল সাহেব। সে কি? কেন? তার মানে আপনি কি বলছেন সুরজিৎ দা? প্রোগ্রামে যাবার সময় আমি আলাদা গাড়িতে যাব, পিয়ালির সঙ্গে যাব না? ব্যাপারটা বোঝার চেষ্টা কর সাহেব। এখানে পিয়ালি তোর বউ নয়, ও একজন আর্টিস্ট, আর তুই হলি ওর মিউজিশিয়ান। তুই যদি পিয়ালির সঙ্গে এক গাড়িতে যাস তাহলে অন্য সমস্ত মিউজিশিয়ানরা অফেন্ডেড হবে না? কিন্তু অন্য মিউজিশিয়ানরা সবাই তো আমাদের চেনাশোনা, বন্ধু বান্ধব, একই গ্রুপের, ওরা কেন কিছু মনে করতে যাবে? সাহেব, তোর চিরকালই এই সমস্ত সেন্সগুলো না ভীষণ কম, জানিস তো? সুরজিৎদা তো ঠিকই বলছেন সাহেব। দেখো, এই সহজ ব্যাপারটা তুমি কেন বুঝতে পারছো না বলো তো? সব কিছুতে তো একটা প্রোটোকল আছে নাকি? এই সব কিছু এমন সোজা সাপটা ভাবে নিলে চলে? আসলে তুমি একটু বেশি সাদাসিধে তো, তাই ঠিক বুঝতে পারছো না। হ্যাঁ, ও বাহ, আচ্ছা ঠিক আছে, আমি না হয় অন্য মিউজিশিয়ানদের সঙ্গেই যাব। এই তো গুড বয়। আসলে কি জানিস সাহেব, পিয়ালি এতদিন পরে আবার গানের জগতে ফিরেছে। মাঝখানে বিয়ে, তারপর তোদের বাচ্চা হওয়া, এসবের জন্য একটা হিউজ গ্যাপ ছিল। তাই এখন পিয়ালিকে অনেক মেপে পা ফেলতে হবে, বুঝলি? একদম ঠিক বলেছেন সুরজিৎদা। ও পিয়ালি, তোমাকে আসল খবরটাই তো বলা হয়নি। কি খবর? আমাদের সঙ্গে হয়তো গাড়িতে মিস্টার আগরওয়ালও যেতে পারেন। ওকে চেনো তো? উনি হলেন বিখ্যাত সুর ও তাল অডিওর কর্ণধার। উনি শুনতে চেয়েছেন তোমার গান। ও সত্যি? হ্যাঁ, তাই তো ভাবছি অন দ্য ওয়েতেই শুনিয়ে দেবো তোমার গান। হ্যাঁ, কি প্ল্যানটা কেমন পিয়ালি? ইউ আর গ্রেট সুরজিৎদা। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। দারুণ, এক্সেলেন্ট।
মিস্টার আগরওয়াল তো শুনেই একেবারে মোহিত। সত্যি? হ্যাঁ, উনি তো তাই ডান করে দিয়ে গেলেন। সে কি? ব্যাস আর কোনো চিন্তা নেই। সামনের পুজোয় সুর ও তাল অডিও থেকে বেরোচ্ছে তোমার আর আমার রবীন্দ্রসঙ্গীতের নতুন অ্যালবাম, আর সেই সঙ্গে আমার সুরে তোমার নতুন আধুনিক গানের একটা কালেকশন। ও, আমি তো ভাবতেই পারছি না সুরজিৎ দা। তুমি জানো পিয়ালি, অলরেডি একটা নতুন সুর আমার মাথায় এসেও গেছে। আরে আরে বাহ, এরই মধ্যে! এই জন্যই না তুমি জিনিয়াস। চলো হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর রিল্যাক্স মুডে তোমাকে শোনাবো সুরটা, বুঝছো? আফটার অল মিস্টার আগরওয়াল তো আমার কথাতেই তোমাকে এই ব্রেকটা দিতে রাজি হয়ে গেলেন এক কথায়। সো তোমাকেও তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, আর তাই জন্য শীঘ্রম সুরটা যত তোমার কানে বসে যাবে ততই আরো ভেতর থেকে তুমি গাইতে পারবে, বুঝলে পিয়ালি? তুমি জানো না পিয়ালি, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। আমি জানি সুরজিৎ দা। সেই জন্যই তো আমি চাইনি অত তাড়াতাড়ি বিয়ে করে তুমি সংসারী হয়ে যাও। তোমার মতো একজন সম্ভাবনাময়ী গায়িকা কিনা প্রেমে পড়লে ওই একটা গাম্বাট মাতাল সাহেবের একমাত্র মাকাল ফলের মতো চেহারাটা ছাড়া আর কি আছে ওর? হ্যাঁ, আমি তোমাকে যা দিতে পারবো ও কি পারবে তা দিতে? আমি জানি, সেই জন্যই তো আবার গানের জগতে ফিরে এলাম আমি সুরজিৎ দা। না, শুধু সুরজিৎ। সুরজিৎ? পিয়ালি, পিয়ালি, তুমি সাহেবকে সাবধান করে দেবে ও কেন আজ আসবার সময় আমার গাড়িতে তোমার আশাটাকে আটকাতে চাইছিল। হ্যাঁ, তোমাদের বিয়ের আগে তো এই শর্তেই ও রাজি হয়েছিল, তাহলে হঠাৎ আবার স্বামিত্ব ফলানোর কি আছে ওর? হ্যাঁ, ওর কথা ছাড়ো না। ঠিক বলেছ। চলো 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 রুমে চলো, খুব টায়ার্ড লাগছে। না না পিয়ালি, পিয়ালি তুই যাবে না, সাহেব, যাবে না। তুমি এই হোটেলে? হ্যাঁ এই তোদের জন্য তো আলাদা হোটেলের ব্যবস্থা হয়েছে। জানি জানি। এই পিয়ালি, পিয়ালি, তুমি আমার বউ, আমার সঙ্গে চলো। হ্যাঁ, আমার চোখের সামনে দিয়ে তুমি সুরজিৎটার সঙ্গে যেতে পারবে না। চলো চলো। আমার হাত ছাড়ো তো। কি সিনক্রেট করছো হোটেলের মধ্যে? আমি আমি কিছু বললেই সেটা সিনক্রেট? হ্যাঁ, সিনক্রেট করা হয়ে যায়। সিনক্রেট। চলো চলো বলছি, চলো চলো। কত গায়ক হয়েছ, হ্যাঁ, সেলিব্রিটি। হ্যাঁ, তোমার আসল চেহারাটা না আমি সবার সামনে আবার ফাঁস করে দেবো। মাস পরের বউ নিয়ে হোটেলের ঘরে ফুটতে মারবে শালা। সাহেব, বড্ড বাড়াবাড়ি করছিস কেন? এই এই কি করবি, কি করবি? হ্যাঁ, কি করবি, কি করবি তুই আমার? কি করবি? তবে রে, তবে রে। কি বলে? কি বললে তুমি? হ্যাঁ, কি বলে? সুরজিৎ? হ্যাঁ, ও এত দূর? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার গলা টিপছিস? আজ এই মুহূর্ত থেকে তুই আর আমার দলের গিটারিস্ট নস, বেরিয়ে যা। ও, বিয়েটা তাহলে এই শর্তেই হয়েছিল? তা নয় তো কি। কিন্তু তখন সাহেব কেন রাজি হয়েছিল এরকম একটা জঘন্য শর্তে? মাথা মোটা তো, মাথা মোটা। হয়তো ভেবেছিল প্রেমের মোহে পিয়ালি আস্তে আস্তে সুরজিতের কবল থেকে সরে আসবে, কিন্তু বাস্তবে যখন তেমনটা হলো না, উল্টে সুরজিতের সঙ্গে পিয়ালির ধরম মহরম আরো বেড়ে গেল, তখন আবার ক্ষোভ, হতাশার ব্যাক টু ওই বোতল। তাহলে তো বেচারার হাতে এখন কাজকর্মও কোনো নেই। কিন্তু এইভাবে কতদিন চলতে পারে? আরে সাহেব, পিয়ালি, তোমরা চললে কোথায়? ও মা, পুচকুন শোনা আছে দেখছি। হ্যাঁ, আসলে ওই পিয়ালির একটা রেকর্ডিং আছে, হ্যাঁ। তাই ওকে একটু এগিয়ে দিতে এসেছি। বাহ, তুমিও যাবে রেকর্ডিং এ? গিটার বাজায়? না না, আমি বাজাবো না, ওর একারই গানের রেকর্ডিং। আসলে এবার পুজোয় সুর ও তাল অডিও থেকে আমার নতুন দুটো অ্যালবাম বেরোচ্ছে, একটা রবীন্দ্রসঙ্গীত আর একটা আধুনিক। বাহ, চমৎকার, ভেরি গুড। আর এই সানডে সন্ধ্যে 7টায় টিভিতে আমার একটা প্রোগ্রাম আছে চ্যানেল আইতে, পারলে দেখবেন। হ্যাঁ, মিলি বৌদিকেও দেখতে বলবেন কিন্তু তাপসদা। ঠিক আছে, বলবো বলবো। ট্যাক্সি, চলি তাপসদা, টাটা পুচকুন। আরে মায়ের জন্য কাঁদছে বেচারা। সাহেব, কি করছোটা কি? পুচকুনকে সামলাতে পারছো না? দেখছো না আমার দেরি হয়ে যাচ্ছে। না 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 না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, মা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, গল্ফ যাবো, চলুন।
আরে কবিতা মাসিমা, আসুন 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 আসুন। ও মা, এ তো আমাদের পুচকুন শোনাও এসছে দেখছি। এসো এসো এসো, আমার কোলে এসো। এই বাড়িটা নেবে? এটা তোমার না বুবলি দিদির ছোট্টবেলার খেলনা। নাও নাও, তুমি এটা নিয়ে খেলা করো এখানটায় বসে বসে। হ্যাঁ ও মাসিমা, আপনি বসুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর নাতিকে নিয়ে খুব ব্যস্ত। দোতলা থেকে তাই আর নামার সময় পান না। না না, সাহেবের বিয়ের আগে তো কত আসতেন। আপনি কিন্তু আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছেন মাসিমা। সত্যি সময় পাই না গো। পুচকুনকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘুমোলে তার কাছাকাছি থাকা, সবই তো করতে হয় আমাকেই। ছেলের মা তো জন্ম দিয়েই খালাস, সব দায় দায়িত্ব এখন আমার ঘাড়ে। এ তো সুখের দায় কবিতা মাসিমা। আর সুখ, সুখ বস্তুটি আমার কপালে নেই মিলি, এই কথাটা আমি বুঝে গেছি। নইলে অসুখ নেই, বিসুখ নেই, রোগী দেখতে দেখতে হুট করে জলজ্যান্ত মানুষটা মরে গেল। কি বা বয়স হয়েছিল, 55। তারপর থেকে তো ভেবেছিলাম ছেলেটা বিয়ে করলে সংসারটা একটু হাসি খুশি হবে। কপালের লিখন যাবে কোথায়, জুটলো এক বজ্জাত বউ। মাসিমা, ঘর সংসার আরো ঝালাপালা করে দিল। কিন্তু আপনি তো পিয়ালির ব্যাপারে খুবই হ্যাঁ, এক সময় প্রশংসায় পঞ্চমুখ ছিলাম, কিন্তু তোমাদের কাছে আর কি লুকোবো? চোখের সামনে যে সব দেখছো, সব শুনতে পাচ্ছ। পিয়ালি তো এখন কথায় কথায় হেনস্থা করছে আমার সাহেবকে, উঠতে বসতে বিচ্ছিরি বিচ্ছিরি খোঁচা দেয়। হয়তো বেচারা পুচকুনকে নিয়ে আহ্লাদ করে একটু বেরোচ্ছে, অমনি একটা কথা ছুঁড়ে দিল, ট্যাকে পয়সা আছে তো, লজেন্স ললিপপ চাইলে কিনে দিতে পারবে তো, নাকি আমি পয়সা দিয়ে দেবো? সে কি ও এভাবে কথা বলে? তবে আর বলছি কি, কোথায় ছেলেটার এখন তেমন রোজগারপাতি নেই বলে তার সঙ্গে একটু সিম্প্যাথেটিক ব্যবহার করবি? তা না, ঘরে দুটো পয়সা আনে বলে বড্ড গুমোর। তাও যদি না জানতাম কোত্থেকে কি হচ্ছে। পুচকুন কিন্তু খুব মিষ্টি দেখতে হয়েছে। পুচকুনকে দেখেই তো আমার আরো বেশি কষ্ট হয়। কত সুন্দর একটা বাচ্চা, তার থেকেও কি সেভাবে ফিরে তাকায় বউটা? এই তো সেদিন ছেলেটার গা ছ্যাঁক দেখেও মা দিব্যি নাচতে নাচতে বেরিয়ে গেলেন। কি না, উনি মাঠে ঘাটে ঘুরে ঘুরে শুটিং করবেন গান গিয়ে গিয়ে। সাহেবটা আসলে বোকার ডিম, তাই আবার সোহাগ করে ওই বউকে ট্যাক্সিতে তুলে দিয়ে এলো। রাতে যার সঙ্গে লাটালাটি, দিনে তার উপরই অত সোহাগ কি করে আসে বাপু, আমি বুঝি না। মাসিমা, ওটাই আজকালকার ভালোবাসা। কখনো হাতে তলোয়ার তো কখনো একেবারে গোলাপ ফুল। আমার ছেলেটার জীবনটা যে ওই মেয়ে একেবারে নষ্ট করে দিল মিলি, একদম নষ্ট করে দিল গো। মাসিমা, নির্লজ্জ মেয়ে একটা, ওই গায়ে সুরজিতের সঙ্গে ঢলাঢলি এমন আজকাল বাড়িয়ে তুলেছে না, যে আমাদের আত্মীয় মহলেও ঢিঢি পড়ে গেছে একেবারে। কি কি বলছেন মাসিমা আপনি? তুমি কি বললে কবিতা মাসিমাকে? কি আবার বলবো, আসলে জানো, ওই পিয়ালির ওপরে খুব বেশি ভরসা করে ফেলেছিলেন তো, তাই এখন ওই আশাভঙ্গের জ্বালা একদম ছটফট করছেন। তো সাহেবের জীবনটা কি শুধু বিয়ের উপর নষ্ট হয়েছে? এবার লোকেরা তো বলে যে মায়ের আদরে আদরেই বহুকাল আগেই বিগড়েছে সাহেব। সেটা ঠিক কথাই। শীতাংশু ডাক্তার তো রোগী আর চেম্বার নিয়ে ব্যস্ত থাকতেন, সংসারের দিকে তাকানোর ফুরসত হতো না। আর কবিতা মাসিমা তখন যথেষ্ট আশকারা দিয়ে ছেলেটাকে একেবারে অমানুষ তৈরি করেছিলেন। মুখ থেকে আবদারটুকু খসলেই হলো, যা চাই তা হাজির। দামি দামি জামা, জুতো, ওয়াকম্যান, সানগ্লাস, পারলে আকাশের চাঁদও, সঙ্গে কাঁচা পয়সা তো আছেই। হ্যাঁ, আমিও শুনেছি জানো, ওই ক্লাস 9 থেকেই নাকি ড্রাগের খপ্পরে পড়েছিল সাহেব। হ্যাঁ হ্যাঁ, ঘষতে ঘষতে কোনো রকমে ওই স্কুলটাকে টপকেছে। তো শুনলাম তো ডাক্তারবাবু বেঁচে থাকতে নাকি বার দুয়েক নেশা তাড়ানোর হোমেও রাখা হয়েছিল ছেলেকে। লাভের মধ্যে লাভ ছিল, শুকনো নেশা ধরলো লিকুইড। ওই সময় সাহেবকে বোতলে পয়সা ঝুঁকিয়েছিল কে? ওই কবিতা মাসিমা। ছি, তাই বলছি, অ্যাটলিস্ট কবিতা মাসিমার মুখে এখন পিয়ালির ঘাড়ে সব দোষ চাপানো মানে না, বুঝলে? যাক, ওদের কথা ছাড়ো। তোমার
তোমার একটা ভালো খবর দিই মিলি, কি গো? আমাদের বাড়ির প্ল্যান স্যাংশন হয়ে গেছে বুঝলে। তাই সামনের নাকি? মাস থেকেই বাড়ি তৈরির কাজ, তাতে হাত দিতে পারবো। জয় মা, জয় মা। উফ, এই পরিবেশ থেকে কবে যে মুক্তি পাবো। তবে হ্যাঁ বলো। সরে যাও মা। ছাড়ো আমায়। শোন শোন, মাথা গরম করিস না। ছাড়ো না তুমি আমার, আমি আজ ওকে মেরে ফেলবো। লাগছে লাগছে কিন্তু আমার হাত ছাড়ো তুমি, নইলে কিন্তু নইলে নইলে কি করবি? হ্যাঁ এই এই কি করবি? কি তোমারই বা দরকারটা কি পিয়ালি? সাহেব যখন যায় না তখন ওই সুরজিৎটার সঙ্গে ফাংশন করতে যাবার। মা যা বোঝেন না তাই নিয়ে একটা কথা বলবেন না। এই 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 কি বোঝে না? কি বোঝে না? এই কি বোঝে না আমার মা? সবাই সব কিছু বোঝে। এই এই তুই কি ভেবেছিস? হ্যাঁ কি ভেবেছিস? তোরাই শুধু সবার চোখে ধুলো দিতে পারিস? হ্যাঁ বেশ করব, বেশ করব, আমার যা খুশি আমি তাই করব। ছাড়ো ছাড়ো আমার সাহেব, আমাদের ছাড়ো। মিলি, মিলি, তাপস, তাপস, তোমরা শিগগিরই একবার এসো। কি কি হয়েছে মাসিমা? কি হয়েছে? আজ একটা কেলেঙ্কারি হয়ে যাবে। সাহেব আজ মারধর করছে, তোমরা না আটকালে। চলুন চলুন চলুন। কি সমস্ত ঘর থেকে একেবারে লন্ডভন্ড। জানি মোবাইল, পিয়ালির ভ্যান্টি ব্যাগ, সুটকেস, জামা কাপড় সবই তো দেখছি লুটোপুটি খাচ্ছে। পিয়ালির কপাল দিয়েছে একদম রক্ত বেরোচ্ছে। এখনো যে খুন হয়নি, এই না আমার কত ভাগ্য। বেশ করেছি, অ্যাস্ট্রো মেরে তোর মাথা ফাটিয়েছি। সাহেব কি হচ্ছে নাকি? এবার বুঝেছিস তো? এবার বুঝেছিস তো আমার সঙ্গে অতিক্রমবাজির ফল? জানোয়ার, কিসের এত রুস্তামি দেখাচ্ছ তুমি? হ্যাঁ, 3 পয়সার মুরদ নেই, 3 টাকার ঝাল। আমি তোমার থোড়াই পড়া করি। এই এই চুপ চুপ বলছি। আর একটা কথা বললে না গলা টিপে মেরে ফেলবো তোকে। আর একবার গায়ে হাত তুলে তুমি দেখ, তোর কোমরে যদি দড়ি না পড়াই তো আমার নামও। ওই ওই তবে কি করছো কি? তুই কি ভাবিস? তুই কি ভাবিস? কি ভাবিস তুই? তোর মতো একটা কুত্তার ভুকানিতে আমি চুপ করে যাব? যা যা, ভাগ এখান থেকে, ফোট এখান থেকে। চুপ বলছি। তোর ফুটানি সহ্য করতে যাব কেন আমি? তুই আমার খাওয়াস না পড়াস? আমি তোকে পুষছি। হ্যাঁ, আমি তোকে পুষছি। বিরাট শিল্পী হয়েছিস না? বিরাট শিল্পী, খুব উঠছিস তোর। আমি কি হচ্ছে কি সাহেব? চলো চলো পাশে। কেন 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 আমি কেন যাবো? হ্যাঁ ওই ওই কুত্তাটা বেরিয়ে যাক, বেরিয়ে যাক। ওর ওই পেয়ারের সুরজিৎটার সঙ্গেই তো যাচ্ছিল ওই 7 দিনের জন্য ভর্তি করতে। চিরদিনের মতো চলে যাক। শুনছো বৌদি, শুনছো? তোমাদের বিরাট গুণী ওই সাহেবের মুখের ভাষাটা শুনছো তো? শিলিগুড়িতে প্রোগ্রাম করতে যাব সুরজিৎ রায়ের সঙ্গে, শুনেই বাবু হিংসে একবারে জ্বলছে। আশ্চর্য, নিজে বেকার বলে আমাকেও কাজকর্ম করতে দেবে না। আমার হিংসা করতে পারি বই আছে। জানা 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 যেখানে খুশি যা। তবে এ বাড়িতে আর পা রাখবি না বলে দিলাম। আজ তোর মাথায় অ্যাস্ট্রো ভেঙেছি এবং হাতুড়ি পেটা করে ঢিল ভর করবো। বয়ে গেছে আমার ফিরতে। দয়া করে তোর সঙ্গে থাকতাম বুঝলি, দয়া করে, স্রেফ দয়া করে। এখন নেশা করে তো বিরাট তেজ দেখাচ্ছিস, আবার নেশা ছুটলেই তো পায়ের কাছে লুলু করিস, লজ্জাও করে না। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। জামা কাপড়গুলো কি করছো কি পিয়ালি? কি করছো? সুটকেস গোছাচ্ছ? চুপ করুন আপনি। মাথাটা কথা বলবেন না। মাথা ঠান্ডা করো পিয়ালি, যেতে হয় কাল সকালে যেও। কেন আমার কপাল ফাটিয়ে সুখ হয়নি বলছি এখনো? হ্যাঁ, চাইছেন আরো একটা রাত আমি থাকি এই নরকে, যাতে রাত্রির বেলা খুন হয়ে যায় আপনার এই অমানুষ ছেলে। এসব কি বলছো? রাগের মাথায় একদিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই বলে তুমি কি বললেন? একদিন একটা দুর্ঘটনা থাক। আর শাক দিয়ে মাছ থাকবেন না, রোজই যে আমার কপাল ফাটে না। এই আমার 7 পুরুষের ভাগ্য। একটা মানুষের জন্ম দিয়েছেন আপনি। ভাষা ঠিক করো পিয়ালি,
গুরুজনদের সঙ্গে কথা বলতে শেখো। গুরুজন? থাক থাক থাক, আমাকে আর গুরুজন দেখাবেন না। মিলি বৌদি, আপনারা এই মহিলাটিকে ভালো করে চিনে রাখুন। একে দেখে যেমনটা মনে হয় ইনি মোটেই সেরকম নন। জানেন মিলি বৌদি, ওনার এই পেয়ারের ছেলেকে উনি দিন রাত তাতান। হ্যাঁ, আসল কথাটা হলো বইয়ের এত নাম যশ উনি সহ্য করতে পারেন না। শুধু ওনার ওই ছেলেই নয়, সবসময় উনিও তাই জ্বলে পুড়ে মরতে। পিয়ালি, যা তা বলছো পিয়ালি তুমি? ঠিকই বলছি। আমার মা নেই বলে প্রথম এ বাড়িতে এসে খুব মামা করতাম, তাই উচিত শিক্ষা দিয়েছেন আমাকে। আপনারা এখন বুঝছেন না তো, বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনারা ওকে চিনতে পারবেন, আমি বলে যাচ্ছি। চল পুচকুন চল, আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। ওকে করছো পিয়ালি? পুচকুনকে নিয়ে কোথায় চললে? আমি যেখানে থাকবো পুচকুনও সেখানেই থাকবে। না, কখনো না, পুচকুন আমার কাছে থাকবে। তাতেই তো আর আপনি ওর মা হয়ে যাননি। রাখ তুই পুচকুনকে কোল থেকে রাখ। পুচকুনকে তুই কোথাও নিয়ে যেতে পারবি না। ও এই বাড়ির ছেলে, এখানেই থাকবে। কেন রে, কেন? একটু আগেই তো চেল্লাচ্ছিলি পুচকুন তোর ছেলে নয়, সুরজিতের ছেলে। এখন কেন? বেশ করেছি বলেছি, তুই সুস্থ স্পটটার সঙ্গে। বেশ করি পুচকুনকে আমি নিয়ে যাবই। দেখি কি করে আটকাস তুই আমায়। দে আমার ছেলেকে দে। কি করছো কি? ছাড়ো, বাচ্চা ওর তো লেগে যাবে। ছাড়ো। মাসিমা, আপনি তো ওদের মতো পাগল হয়ে যাননি। আপনি কেন ছেলেকে ছাড়তে পারছেন না? একটা থানা পুলিশ যাচ্ছে, তাই কাণ্ড হবে। কিন্তু পুচকুন অতটুকু শিশু মায়ের কাছেই থাকবে, আইন আদালত কেউ আটকাতে পারবে না। সাহেব সরে যাও, ছাড়ো আমাকে। চল পুচকুন, চল। পিয়ালি যেও না, পিয়ালি যেও না। দেখো, পিয়ালি চলে যাবার পর থেকে না বাড়িটা কেমন যেন একদম নিঝুম হয়ে গেছে। সাহেবটা সারাদিন কিরম একটা উদাস মুখে ঘুরে বেড়ায়, কারোর সঙ্গে কথাই বলে না। মদ খাওয়া ছাড়তে পারেনি বটে, কিন্তু চেঁচামেচি আর করে না। ঠিক কথাই। মাঝে মাঝে শুধু রাতের দিকে গিটারে টুংটাং করে। খারাপ লাগে ছেলেটার জন্য, জানো। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। আমাদেরও তো এখান থেকে উঠে যাবার দিন এগিয়ে এলো। বাড়ি তো কমপ্লিট, সামনেই মাসে শিফটিং। যাই বলো, পুচকুনকে ওইভাবে নিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হয়নি পিয়ালির। বেচারা কবিতা মাসিমা কি নিয়ে যে থাকবে এখন কে জানে। কেন? ওনার গুণধর ছেলে তো আছে। লজ্জা করে না তোমার? আবার আমার কাছে কোন মুখে এসেছো? হ্যাঁ পিয়ালি প্লিজ চলো। পিয়ালি কোথায়? ওই নরকে? তুমি ভাবলে কি করে? ওসব ফালতু কথা ছাড়ো। পিয়ালি আমার অন্যায় হয়ে গেছে। পিয়ালি জানোই তো, মদ খেলে আমার মাথা ঠিক থাকে না। এই প্লিজ প্লিজ ওসব ছেদো কথাবার্তা আমাকে আর বলতে এসো না তো। শুধু নিজের দোষ ঢাকতে মদের দোহাইটা দিও না। পিয়ালি, কথাগুলো তোমার মনের মধ্যে আছে বলেই তো মদের বাহানায় সেগুলো উগড়ে দিতে পেরেছো। পিয়ালি বাড়ি চলো। চলো। আমাকে তুমি টাচ করবে না। তুমি, আমি কোনোদিনই তোমাদের বাড়িতে যাব না। তবে হ্যাঁ, খুব শিগগির ডিভোর্সের নোটিশ যাবে তোমাদের বাড়িতে। ডিভোর্স? হ্যাঁ। সাহেবকে সরাসরি যেতে বলুন না মাসিমা। পুচকুনকে এক আধবার নিয়ে আসুক সাহেব। দেখুন, তাকে ডাকবার রাইট তো আপনাদেরও আছে। পিয়ালি ওসব মানে নাকি? সাহেব তো মান খুইয়ে তার কাছে গিয়েছিল, দূর করে ওকে তাড়িয়ে দিয়েছে। পিয়ালি এখন কোথায়? ওই সুরজিৎ বরযাত্রার সঙ্গে বুঝি? না, বাপের বাড়িতে। তা আপনি সেখানে একবার ফোন করুন না। ফোন করে বলুন যে পিয়ালিকে না পেলে ওর বাবা বা ওর দাদাদের সঙ্গেও কথা বলতে পারেন। সে চেষ্টা করিনি ভেবেছ? ওরা কেউ কথা বলে না, আমার গলা শুনলেই লাইন কেটে দেয়। ভীষণ অসভ্য তো।
সাহেবকে তাহলে বলুন ওই উকিলের চিঠি দিতে। দেখুন না একবারে বাপ বাপ বলে ছেলে দেখিয়ে যাবে। নাতির জন্য শেষে কোর্ট কাছারি করতে হবে মিলি। পিয়ালি শাসিয়েছে সাহেবকেও ডিভোর্স করবে। ডিভোর্স? তোমরা তোমাদের বাড়ি শিফটিং এর এত ব্যস্ততার মধ্যেও অনেক করলে আমাদের জন্য মিলি। না না মাসিমা, হে আপনি কি বলছেন? ঠিকই বলছি। তাপস তো ওর উকিল বন্ধুর কাছে সাহেবকে নিয়ে গিয়েছিল। কিন্তু তবু তো ডিভোর্সটা আটকানো গেল না মাসিমা। তবু মন্দির ভালো, কোর্ট বলেছে সপ্তাহে একদিন পুচকুন বাবার কাছে আসতে পারবে। এইটুকুই বা কম কি বলো? হ্যাঁ, আমিও দেখেছি সপ্তাহের মাঝে একটা দিন পিয়ালি নিজেই পৌঁছে দিয়ে যায় পুচকুনকে। একটা মারুতি গাড়ি করে আসে। আচ্ছা, গাড়িটা কি ওর মাসিমা? জানি না, রাত্রিরে তো নিজে আসে না, ড্রাইভার এসে নিয়ে যায়। জানেন মাসিমা, একদিন আমার সঙ্গে চোখাচোখি হয়েছিল। আমি হাসলাম, কিন্তু ও এমন ভাবে মুখ ঘুরে নিল যেন আমাকে চেনেই না। তোমরা যে আমাদের পাশে দাঁড়িয়েছো, উকিল ঠিক করে দিয়ে সাহায্য করেছো, তাই এত রাগ। তা এবার তো তোমরাও চললে। মাসিমা, আমাদের নতুন বাড়িতে আপনি কিন্তু একদিন নিশ্চয়ই আসবেন। যাবো মিলি, নিশ্চয়ই যাব। আমার তো এখন অফুরন্ত সময়। বিয়ে? না না পিয়ালি, বিয়ে আমি তোমাকে করতে পারবো না। কেন? আমার ফ্যামিলি আছে, বউ মেয়ে। ও, এখন তোমার বউ মেয়ে দেখাচ্ছ? কই, আমি তো সেদিন ওসব দেখিনি সুরজিৎ। সে কি আমার জন্যে? সে তো তোমার ক্যারিয়ারের জন্য। ওকে ওকে, তাহলে এটাই তোমার শেষ কথা সুরজিৎ? বিয়ে তুমি আমাকে করতে পারবে না, তাই তো? না, পারবো না। ওকে ফাইন, তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। What do you mean? অন্য রাস্তা? ভুলে যেও না সুরজিৎ, আমি এখন একজন সেলিব্রিটি। এফএম চ্যানেলে আমার গান শোনা যায়, টিভির পর্দায় দেখা যায় আমাকে গান করতে। আমার প্রকাশ হওয়া অ্যালবামের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু এখানেই তো আমি থেমে থাকবো না সুরজিৎ। তুমি তো আমাকে আর কোনো বড় ব্রেক দিতে পারবে না, তাই। বড় ব্রেক মানে? হ্যাঁ, ফিল্মে প্লেব্যাকের বড় ব্রেক। প্লেব্যাক? হ্যাঁ, প্লেব্যাক। আর সেটা আমাকে দিচ্ছে বিদ্যুৎ ভট্টাচার্য। মিউজিক ডিরেক্টর বিদ্যুৎ ভট্টাচার্য? বলো বিখ্যাত মিউজিক ডিরেক্টর বিদ্যুৎ ভট্টাচার্য। ও, এবার বুঝেছি। তাহলে তো আগে থেকেই অন্য জায়গায় নোংর বেঁধে ফেলেছো। হ্যাঁ, ইয়েস। সো আমাদের রিলেশনের এখানেই দ্য এন্ড সুরজিৎ। পিয়ালি, কি বলছো তুমি তাপস? একেবারে ঘোড়ার মুখের খবর বলছি মিলি। আমার অফিসের দীপেনের ভাইয়ের স্টুডিওর ভিতরেই পিয়ালি আর সুরজিতের এইসব হট ডিসকাশন হয়েছে। পিয়ালি এখন অন্য নৌকায়, সুরজিৎ রায় আউট, বিদ্যুৎ ভট্টাচার্য ইন। আর পুচকুন? সে নিশ্চয়ই তার মায়ের সঙ্গে আছে। পুচকুনকে ওই সাহেবের ওখানে ওরা পাঠায় তো? হয়তো পাঠায়। আমরা আমাদের নতুন বাড়িতে উঠে আসার পর তো আর তেমন ভাবে খোঁজ খবর করা হয়নি ওদের, এই 1.5 বছর। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সেই প্রথম দিকেই যা দু একবার আমরা ওই কবিতা মাসিমা এসেছিলেন, আমরাও গেছিলাম ওদের বাড়িতে। তারপর তো আর। ইস, পুচকুন যখন জন্মেছিল জানো, ওই কবিতা মাসিমার মুখে চোখে কেমন একটা আলো দেখেছিলাম। বলতে নাতি বড় হয়ে যাবে, ওর দাদুর মতন ডাক্তার হবে। কিন্তু পিয়ালির ছায় কি তা সম্ভব হবে বলো? এসব মেয়ে যে কেন বিয়ে করে, মা হয়, বুঝতে পারি না বাবা। কেন যে জেদ করে নিয়ে গেল ছেলেটাকে? আরে বাবা, সাহেবের কাছে থাকলেও কি পুচকুন মানুষ হতে মিলি? সেটা অবশ্য ঠিক। সুরজিতের যা বদখত চেহারা, সাহেবের রূপ, ম্যাসকুলিনিটি দেখে মোহে পড়েছিল পিয়ালি। তারপর যখন চোখের সে রং ফিকে হয়ে গেল, ততদিনে পিয়ালি প্রেগনেন্ট। ও যে তখন বাচ্চা নষ্ট করার জন্য মরিয়া হয়ে ওঠেনি, এটাই পুচকুনের ভাগ্য। কিংবা হয়তো বলতে পারো পুচকুনের দুর্ভাগ্য। হয়তো।
না, রিং তো হয়েই গেল, ফোন তো কেউ ধরলো না। ওই ওই বোধহয় তাপস এলো। তুমি এসে গেছো? কেন? যেন একটা খুব বাজে খবর শুনলাম। বাজে খবর? কি গো? হ্যাঁ, ওই বুবলিদের স্কুলে আমাদের আগের পাড়ার ওই সংঘমিত্রা পড়ে, জানো, ওর কাছ থেকেই বুবলি আজ শুনে এসেছে কবিতা মাসিমার না ওই ক্যান্সার হয়েছে। সে কি, কবে হলো? ভদ্রমহিলার কপালটাই খারাপ। বাঁধলো তো বাঁধলো একেবারে সম্রাটের রোগ, জলের মতন টাকা বেরিয়ে যাবে, অথচ দেখো ভালোও হবেন না। আর কতটুকুই বা সঞ্চয় আছে ওনাদের, থাকার মধ্যে তো ওই বাড়িটুকু। ফোন করেছিলে নাকি? হ্যাঁ, কিন্তু ওই ল্যান্ড ফোনটা তো বেজেই গেল, কেউ ধরলো না। সংঘমিত্র অবশ্য বুবলিকে বলেছে উনি হসপিটালে ভর্তি আছেন ওই ঠাকুর পুকুরে। একটা কাজ করো তো, ওই সাহেবকে ফোন করে দেখো তো, মানে ওর মোবাইলে। হ্যাঁ, ঠিক বলেছো, দেখছি। ওর নাম্বারটা কোথায় লেখা ছিল? হ্যাঁ, পেয়ে গেছি, দাঁড়াও। না গো, ধরছে না। তাহলে একটা কাজ করি, বুঝলে, কাল তো রোববার। চলো কাল বরং আমরা দুজনে হাসপাতালে সোজা চলে যাই। ঠিক বলেছো, ক্যান্সার বলে কথা, কবে আছেন কবে নেই। সংঘমিত্রা তো বলছে যে অবস্থা নাকি একদম ভালো নয়। চার নম্বর কেবিনের পেশেন্ট পার্টির লোক কে আছেন? আমরা রিসেপশনে টাকা জমা করে আপনাদের ব্লাড রিপোর্ট আর এক্সরে রিপোর্টটা নিয়ে নিন। ঠিক আছে চলেন, ব্যবস্থা করছি। কোনো চেনাশোনা মানুষকেও তো দেখছি না ও পাড়ার। আরে বুঝতে পারছো না, ওদের আসলে সবাই তো অ্যাভয়েড করে, কেউ আসেনি। ওই রিসেপশনিস্টই বরং জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, এখানে ওই কবিতা রায় নামে একজন ভর্তি আছেন, একটু বলতে পারবেন মানে কত নম্বর কেবিন বা বেডে? এক মিনিট। হ্যাঁ, ওই ওপাশের প্রথম কেবিনটা 5 নম্বর, চলে যান। ও, ধন্যবাদ। মিলি, এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শুনুন শুনুন শুনুন। আমাদের বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই আপনারা পেশেন্ট দেখতে যাচ্ছেন? হ্যাঁ। একটু আগে একজন গেছেন ভেতরে, উনি আমাদের বিল পেমেন্ট করবার সময় এই যে এই ক্রেডিট কার্ডটা রিসেপশনের কাউন্টারে ফেলে গেছেন। ও, আচ্ছা আচ্ছা। আপনাদের সঙ্গে দেখা হলে বলবেন যেন উনি এসে ওনার ক্রেডিট কার্ডটা নিয়ে যান। ঠিক আছে, কিন্তু ওকে মানে ওনার নামটা? দূর, ওকে দেখলেই চিনতে পারবেন, ওই যে গান করে না, ওই হ্যাঁ, এই তো পিয়ালি সেনগুপ্ত। পিয়ালি? কবিতা মাসিমার হাসপাতালের বিল পিয়ালি মিটিয়ে দিয়েছে? এ যে অসম্ভব ব্যাপার তাপস। আমি তো অবাক হয়ে যাচ্ছি। এসো তো, এসো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হাঁ করুন, হাঁ করুন। হ্যাঁ, দুধটা খেয়ে নিন। দাঁড়ান, আমি ফিডিং কাপটা আরেকটু উঁচু করে ধরছি। আরে এই সাহেব, আমার ব্যাগটা ধরো তো, কাঁধ থেকে খালি হড়কে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি ওটা কাঁধে নিচ্ছি। এ না, হ্যাঁ নিন মা, এবার লক্ষ্মী মেয়ের মতো হাঁ করুন তো। পিয়ালি, পিয়ালি, তুমি এত টাকার বিল পেমেন্ট করলে? আমি তো ভাবতেই পারছি না মা। কাঁদলে কিন্তু বিষম খাবেন মা। ওই যা, কি হলো পিয়ালি? বোধহয় বিল পেমেন্ট করবার সময় না ক্রেডিট কার্ডটা নিচে রিসেপশন কাউন্টারে ফেলে এসেছি গো। তাহলে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। না না না, এখন যেতে হবে না, আগে মায়ের খাওয়া হোক। দাদু ভাই, আমার পুষ্কুনকে, আমার দাদু ভাইকে বড় দেখতে ইচ্ছে করছে। কাল নিয়ে আসবো, ভাববেন না মা, এখন খান তো, খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, ওই তো 5 নম্বর কেবিন। আরে ওই তো পিয়ালি। এ কি কবিতা মাসিমাকে ফিডিং কাপে পিয়ালি নিজে হাতে দুধ খাইয়ে দিচ্ছে? কি দেখছো মিলি? দেখছি, এটা কি চমৎকার পারিবারিক দৃশ্য, যা সত্যিও বটে, আবার
অলিক বটে, তাই না তাপস? কি বুঝছো বলো? বুঝছি, হিসেব মেলে না। ঠিক, একদম ঠিক বলেছ। সবসময় সত্যি জীবনের সব হিসেব মেলে না গো। বাহ, এই তো গুড, সবটা খেয়ে নিয়েছে, গুড গার্ল। এই এই পিয়ালি পিয়ালি বলছি, বসো না, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছো। ওরে তুই ঠিক থাকবো, আমি ঠিক থাকবো, না। তোরা ভাবিস না, তোরা যা। না মা, না যা, না যা, মা, বুঝতে না হবে না, আমি আর আরে পিয়ালি আমি আমরা বসি। গুড গার্ল, চুপ করুন আপনি। মা, চুপ করো মা, মা, আমি আর পিয়ালি হ্যাঁ, ঠিক আছে মা। ঠিক আছে।